গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন্ড নিউ ব্লগ। তো আমি চললাম জিমে। আজকে জিমে যেতে একটু লেট হয়ে গেছে, তাই জন্য আমি দৌড়ে আমি ব্লগ শুরু করছি। 10:40 বাজে। আর সৌভিকের একটু কাজ আছে, তো সৌভিক উপরে গেছে যে কাজ করতে। শান্তদা এদিকে আসো। এই যে মাংসটা রাতে এখানে বের করে রেখে গেলাম, তুমি ওপরে নিয়ে যাবে। ওটা মনে থাকবে তো? কি মাংস? মাটন। মাটন তো আমি তো খাই না। এই আরো লেট করাবে। তুমি কিন্তু নিয়ে আসা নিয়ে যাওয়ার একটা ভালো কাজ পেয়েছো, বুঝেছো? কত টাকা চার্জ করবে? 10 টাকা। আজকে আমি আপার বডি করছি, মানে শোল্ডার আছে তো। যাই হোক, দুদিন ওয়েদারটা এত ভালো ছিল, আজকে একটুখানি জাস্ট রোদ লাগছে, তাতেই কেমন একটা করছে। আমি যখন জিমে যাচ্ছিলাম তখনও সৌভিক কাজ করছিল। আমি জিম থেকে এলাম, ও এখনো কাজ করছে। কি রে? মাংসটা বের করে শেষ পিস থেকে? হ্যাঁ ঠিক আছে, আর একটু আনতে যেতে হবে। সেটাই তো, চিকেনও তো আনতে যেতে হবে, দিদি চলে আসবে। হে ভগবান, এই তো 12টায় বেরোবো। কালকে যে প্যান্টটা পরে ঘুরছিল সে প্যান্টে এই টাকা। দিদি এই শুদ্ধ এটা ধুয়েছে। এত বড় বান্ডিল শুদ্ধ কি করে ধুয়ে ফেলে? ধুয়ে ফেলেছে ওখানে রেখে। তোকে ভরে রাখলে তোকে শুদ্ধ কেচে দিত। এটা এই যে, মানে আজকে এই দিনটা দেখতে হবে, এটা ফার্স্ট টাইম এভাবে টাকাগুলো মেলে রেখেছি শুকানোর জন্য। করে দিয়েছি, দেখ একবার ও ঘরে গিয়ে। এই যে, এই দেখ, এটা আমি ইনস্ট্যান্ট করেছি। সে তো আয়রন করে। কি অবস্থা, লোকে দেখে ভাবে কালো টাকা। জীবনে যা কি কি দেখতে হবে। টাকা এখন যাচ্ছি চিকেন আনতে, কারণ কালকে রাতে শুধু সৌভিক আর বোমা গিয়ে মাটনটা এনেছে। এখন কি চিকেনটা আনবো, আর কিছু আনার আছে? একটু আনতে হবে। আজকে কাকুর থেকে কালো রঙের পোল্ট্রি মুরগি নিয়েছি। পোল্ট্রি মুরগি সব সাদা, আর আমরা যেটা দিয়ে করেছি ওই যে ওখানে পালক পালক করে আছে না ওখানে, ওই কালো পালকটা যেটা সেটা নিয়েছি। মিক্সির কাজ আদা রসুন বাটা আছে, আর কিছু নেই। হ্যাঁ, তুই ক্যাপসিকামের জন্য বলছিলি যে কালকে ইয়ে করতে করে ফেলতে? না না, ফ্রিজে বিনস আর আচ্ছা, আছে, ওটাকে বললাম। ঠিক আছে। এখানে দিদি করে রেখেছে আদা রসুন বাটা, এটা তো ইয়েতেই লেগে যাবে, এর অনেকটা চিকেনে লেগে যাবে। চিকেনে অনেকটা লাগবে, চিকেনে লাগবে। পেঁয়াজটা তো পেঁয়াজটা হয়ে যাবে, আলু যা আছে হয়ে যাবে। চিকেনে তো ডুমো ডুমো পেঁয়াজ লাগবে। চিকেনে তো ডুমু ডুমু পেঁয়াজ ওটা ইয়ের সময়, ওটা তো জাস্ট মিশিয়ে দেওয়া। আমি একটু দেখে নিই, আমি রাজুকে একবার ফোন করি, ও লম্বা লম্বা বলেছিল। এখানে চিকেন ম্যারিনেট হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুনের পেস্ট। লাস্ট রাউন্ড মনে হচ্ছে এরকম করে করেছিলাম যখন আমার দোকানটা রানিং ছিল। আর নুন গোলমরিচ সিম্পল। আজকে রাজু বলেছে বাটার অ্যান্ড পেপার এই দুটোর উপরে থাকবে। আগের দিন আমরা যখন প্ল্যান করছিলাম তখন এরকম ভাবে ইয়ে করছিলাম যে বেশি কিছু দৌড়ঝাঁপের জিনিসপত্র ঝঞ্ঝাটের জিনিসপত্র রাখবো না, হালকা হালকার উপর দিয়েই করবো। সিম্পল মাংস হবে আর ইয়ে হবে। প্রবলেমটা যেটা আমরা যেটা ধরিনি, আমরা ভেবেছিলাম যে সারাদিন ধরে টুকটুক করে হয়ে যাবে। যেটা কনসিডার করিনি সেটা হচ্ছে দিদিকে সারাদিন পাবো না। সেটা তো কোনো সমস্যাই না, সেটাতে আর কনসিডারেশনের কি আছে? এটা কোকো কিসে দিবি? সেদ্ধ তো আর কুচোস না, বেগুন গোটা বেগুন দিলেও সেদ্ধ হয়ে যায়। চেষ্টা কর। হ্যাঁ, পূজা এখানে কাঁচকলার খোসা ছাড়াচ্ছে। গো অ্যাহেড। দিদি বলেছে না ওভাবে ছাড়ানো যায়, তুই অর্ধেক ছাড়াবি, দিদিকে অর্ধেক ছাড়াতে দিবি। কিভাবে ছাড়ায় খোসা? কাটে। হ্যাঁ, আজকাল কবে রান্না করছি? বহুবার হয়েছে কাঁচকলা সেদ্ধতে, এটাতে সেটাতে কাঁচকলার খোসা আমি ছাড়িয়েছি। কিভাবে? কেটে। এভাবে? এখানে আপাতত প্রেসারে মাংসটাকে আগে 2-3টে সিটি দিয়ে নেবো। 2-3টে না, 5টা দেবো, মনে রাখবি। 5টা সিটি দেবো, 6 নাম্বার সিটিটা পড়লে সিটি বের করে দেবো। আর এখানে মাংসগুলো দিদি তুমি ফেনা ভাতের আলু খেতো? ক্রিপসি কারারা করে ভাজা হচ্ছে, ক্রিপসি কারারা। এখানে আছে মেটে, এটা হচ্ছে বোমার মেটে,
দুধ দিয়ে ভিজিয়ে রাখবো, মানে খাসির মেটে বোমার জন্য কেনা। আর এখানে হচ্ছে ফেনা ভাতের বেগুন আর কাঁচকলা। আর দিদি ওদিকে কাটবে হচ্ছে দিদি কাকে কাটবে? আলু। আজকে প্রথমবার দেখছি কেউ প্রেসার কুকার ছেড়ে কড়াই ছেড়ে হাঁড়িতে মাংস রান্না করছে। প্রেসার কুকারে তো সেদ্ধর পার্ট আমি ফার্স্টেই সিটি দিয়ে করে নিয়েছি, ঠিক আছে। এবার কষানোটা তো কড়াইতে বেশ কষায়, কড়াইয়ের জায়গায় হাঁড়ি হলে কি সমস্যা? কড়াই তো ও নিয়ে রেখে দিয়েছে। কড়াই দে। পেঁয়াজটা হালকা ভেজে এর মধ্যে টমেটো, টক দই আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা কষাবো। জল কিন্তু কিচ্ছু অ্যাড করিনি, হ্যাঁ। আর যদি জল লাগে, ওই যে মাংসটা রয়েছে ওখানে অনেকটা জল আছে, ফার্স্টে ওই জলটা ইউজ হবে, ওই স্টকটা ইউজ হবে ফার্স্টে, তারপরে জল লাগলে জল দেওয়া যাবে। বাট আজকে কষা কষাই হচ্ছে, জল কমই করবো। এবার এর মধ্যে মশলাপাতি দেবো। মশলাপাতি বলতে কি কি? হলুদ গুঁড়ো আর 2 রকমের লঙ্কা গুঁড়ো। এখানে মাংসটা আর মাংসের স্টকটা আলাদা হয়ে গেছে, কারণ এবার আমার লাগবে কোনটা। আস্তে আস্তে তেল ছাড়ছে, এই যে এটা হচ্ছে যে ভাজা ভাজা হচ্ছে। এবার একটু একটু করে মাংসের স্টক দেবো। না না না, আমি একটু একটু করে দেবো, আমি অল্পই দেবো, ঠিক আছে। ব্যাস। আর এই ব্যাপারটা ততক্ষণ করবো যতক্ষণ না পেঁয়াজ টমেটো সব একদম গলে পাক হয়ে যায়। এটা সেকেন্ড টেক, এর আগে একটা 1.5 মিনিটের ক্লিপ নিয়েছি, ওটা হয়নি না। এখানে মশলাটা পুরো খয়েরি হয়ে কষে গেছিল, তারপর বাকি স্টকটা দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি। আচ্ছা, ফোটা শুরুও হয়ে গেছে, এবার এতে মাংসটা দেবো। এখানে পূজা ভাতটা বসিয়ে দিয়েছে, আর মোটামুটি মশলা নাড়তে নাড়তে আর পকোড়া ভাজতে ভাজতে আমার আর পূজার দুজনেরই ডানা কেমন করছে মনে হচ্ছে এখান থেকে একটা স্ক্রু লাগানো আছে, পট করে বেরিয়ে আসবে। আমাদের মাংস কাটলে উইংসের পিস সেরা হবে। একটু কটা দিয়ে নি, নাহলে আমার কষ্ট হবে পুরোটা ইয়ে করতে। পুরোটা দিতে দেখলে আমারও কষ্ট হবে, দিতে দেখলেও কষ্ট হবে আমার। অনেকদিন পর সৌভিক কষিয়ে করছে ব্যাপারটা। এবার আবার পুরোটা কষবে, আবার কষে শুকিয়ে যাবে। এই যে মাংসটা দিলাম, এবার মাংস সেদ্ধ হওয়া আলুটা দিস কিন্তু সময় মতো। হ্যাঁ, ফুটতে শুরু করেছে, এবার নাড়ি নাড়ি রিডিউস করা। তো আমি নামানোর আগের জায়গায় এখনই গরম মশলাটা দিয়ে দেবো, যাতে শুধু ঝোলে না, মাংসেরও রন্ধ্রে রন্ধ্রে মজ্জায় মজ্জায় স্বাদটা ঢুকে যায়। নুনটা দেখে নিয়েছিস? কারণ নুন কিন্তু ইয়েতে দিসনি। ঠিক আছে, তোকে আর আমাকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হবে। নুন বেরিয়ে গেছে। মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষি 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 করছি। আলু আর মাংস এখনো সেদ্ধ হতে কিছুটা বাকি আছে। এর মধ্যে বাবা কিছুদিন আগে ব্যাংকের পাসবই হারিয়ে ফেলেছে, শান্তনুদাকে নিয়ে এখন গেছে থানায় সেটা ডায়েরি করতে। এখন না এদিকে মাংস রান্না শেষ হচ্ছে, না ওদিকে শান্তনুদা এসে পৌঁছাচ্ছে। 3:30 বাজে। হ্যাঁ, খাবো। ব্রেকফাস্ট করিনি কিছু, খিদেও পেয়ে গেছে। শান্তনুদা করেছে না পূজা করেছে। একটা কাজ করবো, শান্তনুদা এলে বলবো হাতে মুখে জল দাও, খেয়ে নাও, খেয়ে নিয়ে এক এক করে সামনে যাও। আর আমি আর পাচ্ছি না, মানে সকাল থেকে চলছে, দেখে মনে হচ্ছিল শুধু মাংস বা শুধু এটা। ইটস নট লাইক দ্যাট, শুধু এটা অনেকটা মাংস, অনেকটা। ফাইনালি 3:25 ফিরেছে। বাবা নাকি আবার সোদপুরে নিয়ে যাওয়ার তাল তুলেছিল। নিয়ে যাবে বলেছে। হ্যাঁ, যাওয়াচ্ছি। আর এই হচ্ছে আজকে দুপুরের খাবার, আলু সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ আর বেগুন সেদ্ধ। আসো আসো সৌভিক, চলে আয়। কাঁচা লঙ্কা না? অনেক লঙ্কা দিয়েছি সেদ্ধতে। ওই ব্যাগটাও পাইনি। কে বলেছে? এই নাও, ভিতরে আছে, মাখতে গিয়েই পাবে। কাঁচা লঙ্কা দিয়েই সেদ্ধ করেছে, কাঁচা লঙ্কা নুন কিছুই বাদ রাখিনি। বলছি এটাই হচ্ছে অমৃত। কত লঙ্কা? এই নে, তোর লাগবে? না, আমার লাগবে না। সব লঙ্কা মানে আমার প্রতি। আমি এমনিও গরমটা ইয়ে করতে পারবো না, ওই জন্য আমি চামচ দিয়ে মাখবো। সেখানে শুরু হয়ে গেছে। আমি পূজার সাথে খাওয়া শেষ করলাম। একই ভাত নিয়েছিলাম না, জল ছুড়ে মারবে। মোটামুটি ডান। গরম মশলা তো দেওয়া ছিল, শেষ করব কেশর দিয়ে। শেফ রান্না করেছে কিন্তু টেস্টিংটাই মেন। মাস্টার শেফের যা জানি। প্রথমে দেখি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। এটা এমন হাড্ডিওয়ালা পিস দিয়েছিস না, যেটাকে আমি না, মাংস তুলে সেদ্ধ হয়েছে। ঠিক আছে, সাথে সাথে একটু আলু
পার্লামেন্ট খুন্তি বাজায়, পার্লামেন্ট টেবিল বাজাচ্ছে। শান্তনুদাকে তো একটু শান্তনুকে তো দেবো। দাঁড়াও, সত্যি হচ্ছে? হ্যাঁ সব সেদ্ধ হয়েছে, তুই যেভাবে রান্না করেছিস। তাহলে গ্যাস বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিই, মাংসের দিয়ে থাকে, সেটাও বিকেলের মধ্যে হয়ে যাবে। সেদ্ধ করে দেখো। তুই দেখ না, আমি পরে দেখবো, আমি এখন দেখবো না। দেখিস না। সবাই খাওয়া দাওয়া করেছি, আমি এখানে বেশ স্ট্রং রয়েছি, এরা দুজনেই শুয়ে পড়ে কেলিয়ে পড়ে। খাওয়ার পর আমরা তো খাওয়া দাওয়া করি, তুমি দেখো ও না আমাদের খাওয়ার পরে আমরা খাওয়া পার্টটা আমরা করি, দাওয়া পার্টটা তুই করিস অ্যাকচুয়ালি। আমি খাইনি। সবার আসার কথা মোটামুটি 6টা থেকে 6:30টার মধ্যে, তো এখন বাজে হচ্ছে 5:20। সৌভিক ওপরে গেছে, ওর কয়েকটা কাজ আছে, উইকেন্ডেও কাজ করছে, তার মানে সত্যিই কাজ আছে। আর এখানে শান্তনুদা সারা সপ্তাহ ছুটি নেয় না, উইকেন্ডেও নেয় না, বাট এই সপ্তাহে ছুটি আছে, তো ঘরে একটু রেস্ট নিচ্ছে, খেলা ফেলা দেখছে। আর এখানে আমি আমার কাজ নিয়ে বসছি। আমার কোনোদিনই রেস্ট নেই, আমার এই কাজটা আমার সোম থেকে রোববার। বলেছিস 6টায় আসবো, তুই নাকি 5:30, তুই আমাকে বললি রাজশ্রী 5:30 না 5:30 বলিনি, 6টা বলেছি। তুই আমাকে বলেছে রে পূজা, শান্তনুদা নাকি যে ভগবান জানে, এরা এখন যাচ্ছে, কি করতে যাচ্ছে, কোথায় যাচ্ছে কিছুই আমি জানি না। কে কে যাচ্ছিস তাহলে ফাইনালি? তোরা দুটোই যাচ্ছিস তো? ব্যাস ঠিক আছে। শান্তনুদা কোথায়? অফিস তো, অফিস করছে। ঠিক আছে। এদিকে আমি, বোমা, প্রথমা, শান্তনুদা যদি আসে তো শান্তনুদা চেষ্টাও করিস না। পূজা শোন, কলকেটাকে নিয়ে বেসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল। আমার হুকুর যদি কিছু হয়েছে তোকে আমি জানতো কবর। তুমি আসো, তুমি পেক বানা দেখ মারা যাচ্ছে। দাঁড়া কোন এখন পেক বানাবো, এটা কি চলে? হ্যাঁ চালালে ঠিক আছে। কিছু করতে হবে না, ও সেটাই বললো, দাঁড়া গলে যাবে। আমি গলিয়ে নেবো, আর লাগবে না। তুই তো পারলি, চামচটা গলাবে না। আজকে সব ছেলেপুলে রান্নাঘরে। কি করা যাবে? বাড়াবি না? বাড়াবো। আচ্ছা আমাকে একটু নুন দিবি, নুনের একটা ডিব্বা দে, একটা চিনির নুন, বাবা চিনি, পেপার। এই নে পেপার, এই সেটা বল। এই যে আজকে হচ্ছে মাছের সাইজ। হ্যাঁ এটা হচ্ছে আমাদের না কিছু না, ব্লগে এইসব বলা যাবে না। সবকটা একবারে ভাবছি? হ্যাঁ 3টে সবকটা একবারে দিস না। আরে কেন দেবো, আমি কি তুই? এই যে এরকম একটা টস হয়েছে। আরে বোমাকে দাও না। দাঁড়াও, প্রথমে তো খাবে বলছে। হ্যাঁ দাঁড়া, শান্তনু তো খাবে বলছে। হ্যাঁ শান্তনু। আরে রাজুকে একটু টেস্ট করিয়ে আসি। রাজু তুই আর সবিক একটু টেস্ট কর। সবিক এটা বোমা বোমালে কাঁদতো। হে ভগবান, 6টা থেকে 8টা বেজে গেল। ভাবি যে একসাথে নিয়ে ব্যাপারটা, ওটা আমি বলেছিলাম একটু একটু খাই, একটু একটু আসি। খেতে খেতে বারবার ওঠা যায় না। ও মা গো, একবারে চিকেন খাবি, মাছ ভাজা খেলে তুমি একটু বেশি বকছো না। আমাদের 6টা থেকে শুরু করার কথা। 6টা থেকে ফুর্তি শুরু করার কথা। নো, এই সব ঠিক না। ফুর্তি তো হচ্ছে, এখন বানাচ্ছি তারপর খাবি, ফুর্তি করে খাবি। ফাইনালি 8:20-তে আমরা খেতে বসছি। আমাদের চাটের পার্টি। হ্যাঁ সেফ চাটের পার্টি। আমরা শুধু চাট খাই। হুম সত্যি
বেশি কথা হয়ে যাচ্ছে শান্তনু। যে 12টা বাজে 10, এখন গিয়ে সৌভিক আর রাজুকে রুটি নিয়ে এসেছে এবং যাদের 4-5টা করে রুটি ধরে তারা 2টো করে রুটি খাচ্ছে। বাজে 12টা বাজে 5, গানটাও মিউট কর নাহলে আমি কেস খাবো। ভাই খেতে বসেছে। মাংসের ঝোলটা কেমন হচ্ছে বল, প্রথমে টেস্ট করেছিস? খা খা বল, তুই একটু টেস্ট করে বল। দেখ ভাই, তোর বড়ের মতো করতে পারি না, তাতে একটু বেটার করি। কেসা হয়েছে বল? ঠিক আছে, মস্ত। শান্তনু মিষ্টি মিষ্টি হয়েছে, আমি ভেবেছিলাম ঝাল ঝাল হবে। রাজু তো ঝাল খেতে পারে না। নাইট 2:45 বাজে, বিস্কুট খাওয়া চলছে। আরে আমি খাবো মাংসটা, আমি এনে দিয়েছি তো। আমি চিনিটা যেরকম ভুল করে এনেছিলাম তোকে, কিন্তু আমি বাটারেরটা এনে দিয়েছি। এটা ওটার থেকে এটা ভালো খেতে। কার চয়েস? একটাই চয়েস জীবনে ভুল হয়ে গেছে আমার। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথম প্রেম আমাকে না বানানো। ঠিক আছে, না আসবো না। এরকম ভাবে ছোটবেলায় আমার ডাকতো জানো, আয় আয় সৌভিক আয়, আমার রিক্সার পেছন পেছন আয়।